মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে কারীমার মধ্যে জানায় দেয়, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত গণনা করতে শুরু করো, লা তুহসুহা, তার পরিমাপ নির্ধারণ করতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন যে লা তুহসুহা, আমি আপনি রব্বুল আলামিনের নিয়ামত গণনা করে তার পরিমাপ, তার সংখ্যা নির্ধারণ করতে পারবো না। মুসলমান ভাইরা আমার, অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে চারটি বড় নিয়ামত হলো, এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার বুকে মানুষ হিসেবে প্রেরণ করেছেন। দুই নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ঈমানের মতো বড় সম্পদ, দামি সম্পদ দান করেছেন। তিন নাম্বার হলো সর্বশ্রেষ্ঠ নবী, শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়াতে আমাকে আপনাকে প্রেরণ করেছেন। চার নাম্বার হলো মহাগ্রন্থ আল কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি নাযিল করেছেন। মুসলমান ভাইরা আমার, উল্লেখযোগ্য চারটি নিয়ামতের মধ্যে এক নাম্বার নিয়ামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার বুকে মানুষ হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ যদি চাইতেন আমাকে আপনাকে চতুষ্পদ জন্তু হিসেবে দুনিয়াতে প্রেরণ করতে পারতেন কি পারতেন না? আমাকে চাইলে জানোয়ার, আমাকে চাইলে হরিণ বানাইয়া দুনিয়ার বুকে প্রেরণ করতে পারতেন। আমাকে চাইলে দুনিয়ার বুকে বাঘ হিসাবে প্রেরণ করতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ হিসাবে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। মানুষ হলো আশরাফুল মাখলুকাত, যত মাখলুকাত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ। মুসলমান ভাইরা আমার, শুধু মানুষ হিসাবে বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দেন নাই। আল্লাহ বলেন, ও আমার গোলামেরা, তোরা যা চিড়িয়াখানায় বাঘ দেখার জন্য, বাঘ তোদের কাছে বড় সৌন্দর্য লাগে, সুন্দরবনে যাও হরিণ দেখার জন্য, সাফারি পার্কে যাও বিভিন্ন প্রাণী দেখার জন্য, প্রাণী তোমার কাছে বড় সৌন্দর্য লাগে, বড় ভালো লাগে। কিন্তু আমার গোলামেরা শুনেরা, কই প্রাণী ডাক দিয়া কই আমি কিন্তু সুন্দর না, আমার সুন্দর হওয়ার কোনো দলিল প্রমাণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি তোকে বড় সৌন্দর্য করে সৃষ্টি করেছি, তোর মতো সৌন্দর্য করে অন্য কাউকে সৃষ্টি করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটি জিনিসের কসম খেয়ে বলে, বান্দা, তোকে আমি সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তিন, তিনের কসম, ওয়াজ্জাইতুন, ওয়া তুরি সিনিন, ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটি জিনিসের কসম খেয়ে বলে, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়া সৃষ্টি করেছি। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নাই, আকৃতি দিয়া ছেড়ে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বেশি সম্মানিত করেছি। যেই কথাটা বলতেছিলাম যে লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে বেশি সুন্দর গঠনাকৃতি দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে কারীমার মধ্যে জানায় দেয়, هو الذي جعل الشمس ضياء والقمر نورا هو الذي جعل لكم السمع والأبصار والأفئدة। বান্দা, আমি তোকে দুটো চোখ দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বান্দা, আমি কি তোকে দুটি ঠোঁট দেইনি? আলাম নাজআল লাহু আইনাইন, আমি তোকে কি দুটো চক্ষু দেইনি? ওয়া লিসানা ওয়া শাফাতাইন, একটি জিহ্বা, দুটি ঠোঁট দেইনি? শুধু তাই নেই মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন
কুরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, বান্দা আমি তোকে এমন সুন্দর গঠন আকৃতি দিয়ে সৃষ্টি করেছি যা কোনো ইঞ্জিনিয়ার পারবে না, যা কোনো ডাক্তার পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজআইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা